বিসিএস সহ বিভিন্ন চাকুরি পরীক্ষাতে যেসব বানান বারবার এসেছে সেই গুরুত্বপূর্ণ বানানগুলো শিখে নিন। এবং এই বানানগুলো যখন আসে আপনি যে জায়গাতে কনফিউশন থাকেন বা যে জায়গায় কনফিউজ হয়ে যান সেই জায়গাগুলোকে কিন্তু আমরা লাল কালি দিয়ে চিহ্নিত করে দিয়েছি। যেমন দ্বন্দ্ব বানানে আমরা এই জায়গাতে ব দিলে এখানে দিই না, এখানে দিলে এখানে দিই না, বাট দ্বন্দ্ব বানানে উভয় জায়গাতেই কিন্তু ব হবে। ত্রিভুজ বানানোর ক্ষেত্রে এই ভর সাথে আমরা দীর্ঘকার দিই, বাট আলটিমেটলি ভয়ের সাথে হবে রস্যকার। আকাঙ্ক্ষা বানানে আমরা এই জায়গাতে কয় মূর্ধন্য স না দিয়ে খ দিয়ে লিখি, এটা অনেকেই ভুল করে। ফলে এটি খুব ভালো করে দেখতে হবে এই জায়গাতে যেখানে আমরা খ দিই সেখানে মূলত ব্যবহার করতে হবে কয় মূর্ধন্য স। ঠিক একই নিয়ম প্রযোজ্য কাঙ্ক্ষিত বানানোর ক্ষেত্রেও। এই ক্ষেত্রে আমরা খ দিয়ে ভুল করি, বাট এখানে হবে কতে মূর্ধন্য স। এবং ন্যূনতম বানানে আমরা যদি ভুল করি, এই যে জ ফলায় সেটি এই দন্ত পরে দিই, বাট এটি কিন্তু হবে আগে এবং এই জায়গাতে। আর দৌড়বস্থা বানানে আমরা যে কাজ করি দৌড়া লিখে দৌড়া আকার দিয়ে ভুল করি, বাট এখানে কিন্তু আকার হবে না। এবং এখানে অনেকেই দীর্ঘকার দেয়, বাট এখানে হবে কিন্তু রস্যকার। একটি মনে রাখবেন, দূরত্ব বোঝাতে যে দূর ব্যবহার করে সেটি বাদে অন্যান্য সকল দূর বানানে এই জায়গায় কিন্তু রস্যকার ব্যবহার করা হয়। মূর্ধন্য বানান এর নিজে মূর্ধন্য, বাট এর বানানে ব্যবহার করে দন্তন্য। এই জায়গায় অনেকে আবেগে মূর্ধন্য দিতে পারে, না আমি তো মূর্ধন্য কেন দন্তন্য দেব। এরপরে সরস্বতী বানান যেটি আছে এটি হিন্দু ধর্মাবলম্বী ভাই বোন বাদে মেজরিটি মানুষকে আমি চেক করেছি এই বানানটি তারা ভুল করে। তারা স্বরবর্ণের মতো এই দন্ত শয়ে বয়ে এখানে বটা লাগায় কিন্তু সতীর সাথে লাগায় না। কিন্তু আলটিমেটলি সরস্বতী বানানে এই সতীর যে দন্ত স তার সাথে ব হবে। স্বায়ত্ত শাসনে এখানে অনেকে তয়ে তয়ে বয়ে বা তয়ে বয়ে দেয়, এটি ভুল। স্বায়ত্ত শাসনে শুধু তয়ে তয়ে হবে। একইভাবে ভৌগোলিক বানানে এখানে এই ওকারটা অনেকে দেয় না, জাস্ট ভয়ৌকার গ দেয়। নো, এখানে কিন্তু ওকারটা অবশ্যই এবং অবশ্যই দিতে হবে। ইতো পূর্বে বানানে বিসর্গ, কিন্তু ইতো মধ্যে বানানে ওকার হবে। এই জন্য কনফিউজ হওয়াটা খুবই স্বাভাবিক। উচ্চারণ কিন্তু অনেকটা সিমিলার, একটি হচ্ছে ইতো পূর্বে এবং একটি হচ্ছে কি ইতো মধ্যে। এরপরে দেখুন অত্যাধিক বলি, এটি একটি ভুল। এই বানানটি শুদ্ধ উচ্চারণ হবে অত্যধিক, অর্থাৎ আকারটা হবে না। একইভাবে এটাও সেম, অনেকে গড্ডালিকা প্রভাব বলে, এমনকি অনেক বইতেও সরাসরি গড্ডালিকা প্রভাব লেখা আছে, যেটি একেবারে পিওর ভুল। এই জায়গাতে গড্ডলিকা প্রভাব, কারণ গড্ডল মানে হচ্ছে ভেড়া। ভেড়া যদি একটা যেদিকে যায় বাকি সকল ভেড়া ওর পিছে পিছে দৌড় দেয়। এই যে একটি ভেড়া যেদিকে গেল সব ভেড়া তার পিছে পিছে চলে গেল, একে বলে অন্ধ অনুকরণ করা। সে গড্ডল থেকে আসছে, ফলে গড্ডা বলে কোনো শব্দই নেই, এটি গড্ডলিকা প্রভাব হবে। এরপরে এই বানানটি আমরা শিরোচ্ছেদ, বাট এখানে আমরা ছয়ে ছয়ে দিয়ে ভুল করে, এবং অনেকে মনে করে যে তার ব্রেনকে বা তার মাথাকে শিরোচ্ছেদ করাবে, শিরোস উচ্চারণ করে। নো, এটা হবে শিরোচ্ছেদ, এখানে স দিয়ে ভুল করি। শ্বশুরের একটা বিশেষ অঙ্গ আছে, এই জন্য মনে রাখতে হবে এই শ্বশুর যে বানান এই তালব্য শ্রেণীতে একটি ব হবে। সুস ঠু বানানে আমরা যেটা ভুল করি, আমরা বলি নির্বাচন সুস ঠো হয়েছে, অর্থাৎ এই উকারটা আমরা মেজরিটি মানুষই কিন্তু দিই না, এটি অবশ্যই দিতে হবে এবং এটি হবে সুস ঠু। এরপরে দুর্গা বানানে আমরা যে বানানটি ভুল করি, এখানে রস্যকার না দিয়ে আমরা দীর্ঘকার দিই। সান্ত্বনা বানান এটা অনেকেই ভুল করবে, আপনার বিশ্বাস না হলে এখনই কাউকে লিখতে বলেন, অনেকেই সান্ত্বনা বানান ভুল করবে। মনে রাখবেন যখন কেউ মারা যায় তখনই কিন্তু সান্ত্বনা দেওয়ার জন্য অনেক আত্মীয় স্বজন আসে, ফলে যুক্ত বর্ণগুলো সব এক জায়গাতে হবে। দন্ত নয়ে তয়ে বয় সব দেখুন এক জায়গাতে হবে, দন্ত নয়ে তয়ে কি বয় সব এক জায়গায়, বাট ভুল করে এই বটা আমি দেখছি অনেকেই এই দন্ত শয়ের সাথে দেয়। এরপরে যেটা বলাই জাজ্জল্যমান, এই বানানটি ভুল করে। জাজ্জল্য মানে এই যে বটা সেটি অনেক সময় আমরা এই প্রথম বর্গীয় জ দিয়ে ভুল করি। নো, এই যে ব সেটি কিন্তু পরবর্তী বর্গীয় জ হবে এবং উচ্চারণটা ডাবল হবে, যেমন জাজ জল্যমান। ওকে, এরপর দেখুন সামর্থ্য বানানে শেষে এখন
এই জফলা অনেকেই ব্যবহার করে না, ফলে এটি একটি বানানের অসম্পূর্ণতা এবং একটি ভুল বানান। এরপরে দেখুন মনস্তত্ত্ব, এখানে অনেকে তয়ে বয়ে লিখে ফেলে, এখানে তয়ে তয়ে বয়ে হবে। এই বিষয়টা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। শাশ্বত বানানে সেম এই বয়ের প্রবলেম, এই বটা এখানে না দিয়ে অনেকে এখানে দিয়ে ফেলে। আর অহর্নিশ বানানে অনেকে অহর্নিশি, ওই যে গান শুনেছেন না, নিশি রাতে, তো এই নিশি শব্দটির সাথে অনেকেই খুবই বেশি পরিচিত বলে এখানে অনেক সময় অহর নিশি লিখে ফেলে, বাট এটি কিন্তু হবে অহর্নিশ। এরকম নানা রকমের গুরুত্বপূর্ণ টপিক খুব অল্প শিখে ভালো মার্ক ক্যারি করতে পারবেন আমাদের ভিডিও লেকচার গুলো ফলো করলে। নিয়মিত এই টাইপের ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।